আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল সিম্পল হোম রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগতম। আবারও চলে এলাম সহজ একটি রেসিপি নিয়ে। সামনে আসছে ঈদুল আজহা। এই ঈদে আমাদের সবারই বাসায় কম বেশি গরুর মাংস রান্না করতে হয়, তাই আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সহজ একটি গরুর মাংসের রেসিপি নিয়ে। আজ শেয়ার করব একসাথে অনেকগুলো গরুর মাংস রান্না করার সহজ পদ্ধতি। রান্নার ব্যাপারে যারা একেবারে নতুন, আশা করছি রেসিপিটি তাদের উপকারে আসবে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি 4 কেজি পরিমাণ হাড় ও চর্বি সহ গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। একটা চওড়া হাঁড়িতে নিয়ে নিয়েছি যাতে করে নাড়তে সুবিধা হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা, তিন টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ, দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা, দুই টেবিল চামচ হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আধা কাপ রান্নার তেল। তেলটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আপনাকে হাত ব্যবহার করতে হবে। এরপর কিছুটা পরিমাণ হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করছি। 15 মিনিট পরে আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। দেখুন আমার মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, আর এই পানিতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 15 মিনিট রান্না করছি। 15 মিনিট পরে আবারও এগুলোকে আমি নেড়ে দিচ্ছি। আপনারা যদি আলু খেতে চান তাহলে এই পর্যায়ে আলু দিয়ে দিবেন, কারণ মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট রান্না করছি আর চুলার আঁচটা মাঝারি করে দিচ্ছি। এই 20 মিনিটে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। বিশ মিনিট পরে আবারও এগুলোকে আমি নেড়ে দিচ্ছি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর অনেক মাংস রান্না হতে বেশি সময় লাগে না। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা মাংসের স্বাদকে অনেকটা বাড়িয়ে দিবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলার গুঁড়ার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপর এগুলোকে আবারও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করছি। 5 মিনিট পরে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে ঠান্ডা করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। এখন এগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে। এই পদ্ধতিতে আপনারা আরও অনেকগুলো মাংস রান্না করতে পারবেন। এরপর এগুলোকে পরিবেশন করে নিয়েছি। উপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না। লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায়।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।